তো গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? রাধে রাধে সবাইকে। শুভ সকাল জানিয়ে আমার আজকে ব্লগটা শুরু করলাম। তো আজকে আমার পাপা মামার হাতে শাক ভাত খাবে। তো আমি নিজের আওয়াজে ভয়েসটা দিতে পারলাম না, তো ভিডিওটা করে পরে আমি ভয়েসটা দিচ্ছি। তো পুরো ভিডিওটা দেখবে সবাই ধৈর্য সহকারে। তো দেখো কি করা হচ্ছে। তো এই যে সবাই তিনজন মিলে দেখো কি দুষ্টুমি করছে। সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে গেছে। এমনি বাড়িতে থাকলে তো আমার পাপা রোজ 8টা সাড়ে 8টা ঘুম থেকে ওঠে দুজনই, কিন্তু আজকে আমার ছোট পাপা শাক ভাত খাবে বলে আজকে সকাল সকালে উঠে গেছে। কারণ আজকে তো জানা আছে বাড়িতে অনেক কাজ হবে, সবাই কাজ করতে লাগবে, কিন্তু ওরা যদি না উঠে দুষ্টুমি না করে কিভাবে হবে, তার জন্য দুজনই সকাল সকাল উঠে গেছে। এই যে দেখো আমার পাপাকে এখন টিফিন খাওয়াবো। তো আমি টিফিনটা ওর জন্য নিয়ে এসেছি। তো এই যে আমার সাথে দেখো দুষ্টুমি করছে, কথা বলছে। তো এখানে আমি ওকে টিফিন খাইয়ে দিয়ে এসেছি। সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে মাছের ঝোল করা হচ্ছে, আর এদিকে মাংসও করবে। সব সবজি টবজি কাটা হয়ে গেছে। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে। পাপা তো খাবে না, তবু মুখে শাক ভাত খাওয়াতে তো লাগবেই এইসব জিনিস। তো এখন একটু ভুট্টা সিদ্ধ করে নিয়ে আসলাম। তো ভাবলাম একটু ভুট্টা খাবো। এই যে দেখো আমার পাপা লেবুটা নিয়ে নিয়েছে। ভুট্টার সাথে লেবু মেখে খেতে খুবই ভালো লাগে। এই যে দেখো খেতে তো পারে না, আমার মুখ থেকে সব টেনে নিয়ে যাবে। এমন একটা ভাব করবে যেন খেয়ে খেয়ে নেবে, কিন্তু এই দেখো কি করছে, ওর মনুর হাত থেকে ভুট্টাটা নিয়ে নিয়েছে। কাউকে খেতে দেবে না, নিজেও খাবে না, কাউকে খেতে দেবে না। তোমরা অবশ্যই ভুট্টার সাথে লেবু মেখে খেয়ে দেখবে, খুবই টেস্টি হয়, খুবই ভালো লাগে খেতে। এই যে দেখো আমাদের সব রেডি। দেখো পাপা কি করছে, থালটা ওর সামনে রেখেছি তার জন্য। দেখো ও ধরার জন্য কি করছে থালটাকে, দেখো কি দুষ্টুমি করছে। থালটা ওর সামনে রেখেছি বলে ও সব কিছু ধরার জন্য কি পাগল হয়ে গেছে, দুষ্টুমি করছে। তো এই যে ওর সাথে মামা ওকে এখন শাক ভাত খাওয়াবে, সবাই আশীর্বাদ করবে আমার পাপাকে। এই যে মামার সাথে আমার ছেলে একটু বসেছে, সবাই বসেছে। ওকে এখন ধান দুব্বা দেবে, কারণ শাক ভাত খাওয়াতে তো একটু নিয়ম তো লাগে। যেহেতু ফার্স্ট টাইম আমার পাপা মুখে ভাত দেবে, সেদিন তো শুধু পায়েস খাওয়া হয়েছে, আজকেও মামার হাতে শাক ভাত খাবে। তো এই যে দেখো পুরোটা দেখো। তো এখানে আর বেশি ভয়েস দিচ্ছি না, ভয়েস দিলে তোমাদের আর ভালো লাগবে না। তো আমার পাপাকে কিভাবে ওর মামার হাতে শাক ভাত খাচ্ছে, তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। তো এখন দেখো ও মামার হাতে আমার ছোট্ট পাপা, আমার পাপা ভাত খাচ্ছে। ও ফার্স্ট টাইম শাক দিয়ে ভাত খাচ্ছে। ও ছোট থাকতে ওর অন্নপ্রাশনের সময় ওর মামার হাতে আর ভাত খেতে পারলো না, কারণ ওর মামা তো অনেক দূরে থাকে, তার জন্য ওর মামার একটা অসুবিধা ছিল, তার জন্য মামা আসতেও পারিনি, আর ওকে শাক ভাত খাওয়ানো হয়নি। তো ভাবলাম যখন আমার ছোট্ট পাপাকে আজকে শাক ভাত খাওয়ানো হবে, তো আমার ছেলেকেও একটু শাক ভাত খাইয়ে নি। তো ও দেখো ওর বড় ভাই বোনের সাথে বসে আমার পাপাও একটু শাক ভাত খেয়ে নিচ্ছে। তো আমার পাপাকে সবাই মিলে আশীর্বাদ করবে, ও ফার্স্ট টাইম আমার হাতে ভাত খেয়েছে। তো পুরো ভিডিওটা দেখো।
এই দেখো কিভাবে খাচ্ছে। ওর খাইতে ইচ্ছে করছে না, তবুও খাচ্ছে, সবার দেখা দেখি ও একটু খেয়ে নিল। তো এখন আমরাও ভাত খেতে বসে গেলাম। আমাদের ভাত খাওয়া হচ্ছে, পাপাকে শাক ভাত খাওয়ানো শেষ, তো আমরা একটু ভাত টাত খেয়ে নিচ্ছি, কারণ আবার বাড়িতেও যেতে হবে, বাড়িতেও যেতে লাগবে। দেরি একে তো অনেক। এদিকে আমরাও একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ আমরা এখন বাড়ির দিকে রওনা হয়ে যাব। তাড়াতাড়ি করে বোনকে বললাম যে আমাদেরকে ভাত দিয়ে দিয়ে আমরা খেয়ে এখন বের হই। তো এই যে ভাত নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, মাছ তরকারি, আর একদিকে পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি, স্যালাড, এদিকে মাংস রান্না হয়েছে, এদিকে স্যালাড কেটে নিয়েছি, পেঁয়াজ আর টমেটো। তো খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ির দিকে রওনা হব। আমরা এখন বাড়িতে এসে পড়েছি। আর এই দেখো আমার পাপা এসে দেখলাম আমার শাশুড়ি মা জানি কোথায় গিয়েছে, তো বলতে পারি না। আর পাপা দেখো দরজাতে ধাক্কা দিচ্ছে, ঠাম ঠাম্মা ঠাম্মা বলে চিল্লাচ্ছে, ঠাম ঠাম বলে, কিন্তু কোথায় জানি গিয়েছে বলতে পারি না। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।